বিয়ের অনেক দিন হয়ে গেছে কিন্তু বাচ্চা হচ্ছে না। ডাক্তার বলেছে আপনার সকল রিপোর্ট ঠিক আছে, কিন্তু তারপরেও মা হতে পারতেছেন না। আজকের আলোচনার বিষয় বন্ধ্যাত্ব কি, বন্ধ্যাত্ব কেন হয় এবং এই বন্ধ্যাত্ব চিকিৎসা কবে শুরু করা উচিত এবং কখন আপনারা একজন ডক্টরের পরামর্শ নেবেন। আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম, চিফ ফিজিওথেরাপিস্ট। বর্তমানে ওমান হেলথ নিয়ে কাজ করতেছি। আজকের আলোচনার বিষয়টা খুবই সংবেদনশীল এবং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের শহরের মধ্যে এখন এই সমস্যাটা প্রচন্ড আকারে ছড়িয়ে গিয়েছে। অনেক মা, অনেক মেয়ে, অনেক আমাদের বোন এটা নিয়ে অনেক টেনশনে আছে। অনেকে আত্মহত্যা করতেছে। অনেকে সমাজে তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হচ্ছে যে সে বন্ধ্যাত্ব বা বাচ্চা হচ্ছে না। আমাদের সমাজে এটা নিয়ে অনেক কুসংস্কার আছে এবং আমাদের সমাজে বেশিরভাগ অশিক্ষিত, অশিক্ষার কারণে এবং স্বল্প জ্ঞানের কারণে আমরা এখনো বুঝতে পারি না যে এটার চিকিৎসাটা কখন শুরু করা উচিত, আসলে কিভাবে চিকিৎসা করলে এটা ভালো হয় এবং কখন কিভাবে কোন ডাক্তারকে দেখালে এটার সঠিক চিকিৎসা পাওয়া যায়। আসলে এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। চলুন এখন আমরা জেনে নেই ইনফার্টিলিটি কি। যখন আপনারা দেখবেন যে একটি মেয়ের বিয়ের পর থেকে সে বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছে, দৈনন্দিন মেলামেশা করতেছে, তারপরেও 1 বছর চেষ্টা করার পরেও তা কাঙ্ক্ষিত কোনো ফল পাচ্ছে না, তখন এটাকে বলা হয় যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। এই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব শুধু যে মেয়েদেরই হয় এটা না, এটা ছেলেদেরও হতে পারে, মেয়েদেরও হতে পারে। তো আজকে শুধু আমরা কথা বলবো যে মেয়েদের কি কি সমস্যার কারণে এই ইনফার্টিলিটিটা হয় সেটা নিয়েই আলোচনা করবো। চলুন এখন আমরা জেনে নেই যে মেয়েদের ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের প্রধান কারণগুলো আমাদের কি কি, সেগুলা এখন জেনে নিই। তো এই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের প্রধান যে কারণ সেটা হচ্ছে পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম। পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটা হচ্ছে, আপনারা বুঝবেন কিভাবে, সেটা হলো মেয়েদের অনিয়মিত মাসিক, ডিম, ডিম্বাশয়ে ডিম সঠিক সময়ে তৈরি না হওয়া বা ডিম্বস্ফোটন না হওয়া, ওজন বেড়ে যাওয়া, অনিয়ন্ত্রিতভাবে ওজন বেড়ে যাবে, মাসিকের সময় প্রচণ্ড আকারে ব্যথা অনুভব হবে এবং মুখে ব্রণে ভরে যাবে। এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস হচ্ছে আপনার হরমোনের যে ভারসাম্যটা আছে সেটা নষ্ট করে ফেলে দেয়, হরমোনটাকে ইমব্যালেন্স করে ফেলে দেয়। তো এইটার কারণে দেখা যায় যে আমাদের প্রেগনেন্সিটাকে হতে বাধা প্রদান করে। 2 নম্বরে হচ্ছে ডিম্বনালী ব্লক হয়ে যাওয়া। ডিম্বনালী ব্লক হওয়া বলতে আমাদের যে ফ্লিপিয়ান টিউব আছে, ফ্লিপিয়ান টিউবটা ব্লক হয়ে যায়। ফ্লিপিয়ান টিউবটা যখন ব্লক হয়ে যায় তখন ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটে না। এই মিলন না ঘটলে আপনার ওভালেশনটা হয় না। তো এটা হওয়ার প্রধান কারণ সেটা হচ্ছে ইনফেকশন হওয়া, পেলভিক প্রদাহ হওয়া বা অপারেশন পরবর্তী জটিলতার কারণে এই ডিম্বানালী বন্ধ হয়ে যেতে পারে বা ফ্লেপিয়ান টিউবের মুখটা বন্ধ হয়ে যায়। 3 নম্বরের যে সমস্যাটা সেটা হচ্ছে হরমোনের ইমব্যালেন্স বা হরমোনের সমস্যা। হরমোনের সমস্যা সেটা হচ্ছে যে আপনার ডায়াবেটিক্স, থাইরয়েড, প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যাওয়া, অন্যান্য যে হরমোনগুলো আছে সেগুলো অসামঞ্জস্যের কারণে গর্ভধারণে বাধা প্রদান করা। 4র্থ নম্বর যেটা কারণ সেটা হচ্ছে যে বয়স বৃদ্ধি। দেখা যায় যে মেয়েদের 35 এজের পরে ফার্টিলিটিটা কমে যায়, তখন ধীরে ধীরে ইনফার্টিলিটিটা বেড়ে যায়। এই সময়টাতে যাদের দেখা যায় যে 35 বা 35-এর উপরে বয়স, তাদেরকে আমরা সাজেস্ট করে থাকি দ্রুত একজন গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করে দেওয়া 35 এজে। 5ম নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে যে ওজন খুবই পরিমাণে বৃদ্ধি হওয়া এবং ওজন খুব কম হওয়া। দেখা যায় যে ওজন বেড়ে যায়, এটা হচ্ছে হরমোনের অসামঞ্জস্যতার কারণে, ইনঅ্যাক্টিভিটির কারণে, রেগুলার হাঁটাচলা না করা, ডায়েট ঠিক মতো কন্ট্রোল না করা। আর দেখা যায় যে ওজন খুবই কমে যাওয়া, এটাতে দেখা যায় যে অপুষ্টির অভাব। অপুষ্টির অভাব হলে দেখা যায় যে হরমোনটা সঠিকভাবে তৈরি হতে পারে না এবং শরীরের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, ইমিউনিটিটা কমে যায়। এ কারণে ইনফার্টিলিটি বা গর্ভধারণে বাধা প্রদান করে। 6 নম্বর যেটা কারণ সেটা হচ্ছে যে মানসিক চাপ বা অনিয়ন্ত্রিত জীবনযাপন।
দেখা যায় যে আমরা প্রচুর পরিমাণে দুশ্চিন্তা করি, এনজাইটিতে ভুগি, লাইফস্টাইলের সমস্যা, সঠিক সময়ে ঘুমাইতে যাই না, রাত জাগি, রাত জেগে মোবাইল ব্যবহার করি, সারাদিন বাসায় শুয়ে বসে থাকি, কোনো অ্যাক্টিভিটি করি না, হাঁটাচলা করি না। এগুলোর কারণেও দেখা যায় যে ইনফার্টিলিটি হতে পারে। ৭ নম্বর যেটা সমস্যা সেটা হচ্ছে যে দেখা যায় যে জরায়ুর সমস্যা, ফাইব্রো ইন্ডোমেট্রিওসিস বা জরায়ুর প্রদাহ কারণে দেখা যায় যে অনেক সমস্যা হয়ে থাকে। তো এই ৭টি সমস্যার কারণে মেন ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব ডেভেলপ হতে পারে। তো চলুন এখন আমরা জেনে নিই যে আপনারা কখন ডাক্তার দেখাবেন। আপনারা যখন ১ বছর বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, মেলামেশা করবেন, মেলামেশা করার পরেও যখন দেখতেছেন যে বাচ্চা হচ্ছে না এবং দেখবেন যে অনিয়মিত মাসিকের সময় প্রচন্ড আকারে পেট ব্যথা, মুখে ব্রণ হচ্ছে এবং আপনার মেয়েদের বয়স ৩৫ বছর পার হয়ে গেছে, তো তখন এই সময়টাতে আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। চলুন এখন আমরা জেনে নেই কি করলে ফার্টিলিটি আমাদের শরীরের ভালো থাকবে বা উর্বরতাটা ভালো থাকবে। সেটা হচ্ছে আমাদের যে দৈনন্দিন কাজকর্মের স্বাভাবিকতাটা ফিরিয়ে নিয়ে আসা, ওজন নিয়ন্ত্রণের মধ্যে রাখা, প্রতিদিন নিয়মিত করে হাঁটাচলা বা নিয়মিত ব্যায়াম এক্সারসাইজ করা। এবং এখানে যদি ব্যায়াম আপনারা যদি বাসায় না করতে পারেন, তার একটা গাইডলাইন আপনারা ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করে ফিজিওথেরাপিস্টের থেকে একটা এক্সারসাইজের গাইডলাইন নিতে পারেন যে প্রতিদিন আপনারা কিভাবে কত সময় কোন এক্সারসাইজটা কিভাবে করবেন, এটার একটা গাইডলাইন নিতে পারবেন। এবং অতিরিক্ত মানসিকভাবে দুশ্চিন্তা না করা, মানসিক ডিপ্রেশনে না পড়া। তো এগুলা যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে এই বন্ধ্যাত্বটা থেকে আপনারা ফিরিয়ে আসতে পারবেন বা ইনফার্টিলিটি হবে না বা ফার্টিলিটিটা ধীরে ধীরে বেড়ে যাবে। মনে রাখবেন বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, বন্ধ্যাত্ব কোনো রোগও নয়। এটা হচ্ছে আপনার মানসিক একটা ব্যাপার। রোগ, মানুষের চলার পথে অনেক রোগ, অনেক সমস্যা, অনেক কিছু থাকবেই। এগুলাকে জয় করে আমাদের সামনের দিকে আগাইতে হবে। এই সমস্যাটা শুধু আপনার একার নয়, অনেক ছেলে এবং মেয়েদের এই সমস্যা। এটাকে তারা সমস্যাটাকে জয় করে সামনের দিকে এগিয়ে গেছে। অনেক মা দেখা গেছে বিয়ের ২০ বছর পরে বাচ্চা কনসেপ্ট করছে। আপনিও একদিন সঠিক পরামর্শ এবং সঠিক গাইডলাইন, সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ মেনটেন করলে, আপনার জীবনযাত্রাকে যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনারাও একদিন মা হতে পারবেন এবং বাবা হতে পারবেন। এবং সর্বশেষে আমি বলতে চাই, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরো অন্যান্য মানুষের কাছে শেয়ার করবেন, তারাও যেন জানতে পারবে। এবং আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আপনার কত বছর বয়সে বাচ্চা হয়েছে, বিয়ের কত বছর পর বাচ্চা হয়েছে, অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনারা আরো কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই সমস্যাগুলা সিরিজ আকারে নিয়মিত ভিডিও আপলোড করতেই থাকবো, শুধু আপনাদের সাপোর্টের দরকার। ধন্যবাদ। আপনার বৈবাহিক জীবন সুখী হোক, সুন্দর হোক, এই কামনায় আজকের ভিডিও শেষ করতেছি। ধন্যবাদ। ভালো থাকবেন।